বুকে পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই, 20 জুলাই সহ 3 আগস্ট, 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল যে বিরোচিত ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের এই 20 সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলন সম্পৃক্ত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। স্মরণে রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা বুকে পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনি হাসিনা যেদিন কটূক্তি করেছিল রাজাকারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, এই কটূক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বোনদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা দিকচিহ্ন হিসেবে হয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনি হাসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলন সমাপ্তি করতে হবে। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই, 20 জুলাই সহ 3 আগস্ট, 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। এই উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই
যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুনিয়াসের পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকের দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রণয়ন করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে, তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি। সেই ষড়যন্ত্র যদি বুকে সাহস থেকে তাকে ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি এই বাংলাদেশে আবারও বিগত 15.5 বছর খুনিয়াসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রোল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র দলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা 2 হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখে দিচ্ছি, ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যদি জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে বীর সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।